কয়টা জানি না, অসম্ভব গভীর রাত হবে। সময় দেখার জন্য ফোনটা আছে, কিন্তু সময়টা দেখবার মানসিকতা নেই। এই গভীর রাতে একা বসে আছি সমুদ্রের নীরব মাঝখানে। এটা এক ধরনের অভ্যাস। এখন প্রতিটা রাত এইরকমই একা একা বসে থাকি। কখনো বা মধ্যরাত, কখনো বা রাতের শেষে পর্যন্ত। গভীর রাতে নীরব সমুদ্র বসে থাকতে খুব ভালো লাগে। একসময় এই অভ্যাসটা ছিল না। এই অভ্যাসটা হয়েছে প্রায় 1 বছরের মতো হবে। একজনের জন্য এই অভ্যাসটা হয়েছে। নিজের কষ্টগুলো রাতের নীরবতার মাঝে ছড়িয়ে দিতে খুব ভালো লাগে। মনে হয় কষ্টগুলো একটু কমেছে। আমার কষ্টগুলো বিভিন্ন জিনিসের সাথে শেয়ার করি। কখনো রাতের আকাশে চাঁদের সাথে শেয়ার করি, আবার কখনো রাতে নীরবতা তারকাগুলোর সাথে শেয়ার করি। মাঝে মধ্যে বৃষ্টির সাথেও শেয়ার করি আমার কষ্টগুলো। চাঁদের আলোর নিচের জাহাজের ওপর বসে আছি। মাঝে মাঝে কয়েকটা জাহাজ আমাদের জাহাজকে পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা। কণ্ঠীভূত হয়ে ফোনটা ধরলাম। কেউ একজন মেয়েলি কণ্ঠে বলল, "এই দেব, কেমন আছো?" এটা শুনে মনটা অস্থির হয়ে গেল। এই নামটা শুধু একজনই ডাকতো, কিন্তু সেই মানুষটা তো এখন আর নেই। আমাকে ছেড়ে চলে গেছে। প্রায় 1 বছর আগে মানুষটিকে আমি খুব ভালোবাসতাম, এমনকি এখনো বাসি। কিন্তু সেই মেয়েটি আমাকে ভালোবাসেনি, শুধু আমার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করেছে। কিন্তু সেই মানুষটি এখনো আবার ফিরে আসতে চায় কেন, বা চাইবেই কেন? আজ থেকে কয়েক বছর আগের কথা। আমি আর রাজীব ছিলাম খুব ভালো বন্ধু। তার পরিচয় হয় আমাদের স্কুলে। 5ম শ্রেণীর প্রথম দিনই তার সাথে আমার পরিচয় হয়। ওই তবে থেকে আমাদের খুব ভালো বন্ধুত্ব। এইভাবে সময় কাটতে কাটতে অনেক বছর কেটে যায়। তারপর মাধ্যমিকের পর দুইজন একই ভূগোল টিউশনে ভর্তি হলাম। ভূগোল টিউশনে প্রথম দিনই একটা মেয়ে পিছন থেকে বলল, "সুশান্ত স্যারের টিউশনটা কোথায়?" আর মেয়েটা আমাকে বলল, "এই, তোমার নাম কি?" আমি মেয়েটির দিকে তাকালাম। দেখি মেয়েটির মুখটা শীতের চাদর দিয়ে ঢাকা। সেজন্য তার মুখটি দেখতে পারছি না, কিন্তু তার চোখ দুটো দেখতে পারছি। অসাধারণ সুন্দর তার চোখ দুটি। আমি মনে হয় এমন সুন্দর চোখ আর কখনো দেখিনি। সুশান্ত স্যারের টিউশন এই উপরে। আর আমার নাম হচ্ছে দিবাংশু বেরা। আপনার? আপনার নাম অনুপমা। আপনাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমার নাম অনুপমা। আর শোনো, আমি তোমার ক্লাসমেট, সো তুমি করে ডাকবে। আর তোমার নামটা বেশ বড়, আমি তোমাকে দেব বলে ডাকবো, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন মেয়েটির সাথে অনেক কথা হয়। কথার মাঝখানে মেয়েটি আমার ফেসবুক আইডি নিয়ে নিল। আমিও দিয়ে দিলাম। সেদিন টিউশন শেষ করে বাড়ি চলে আসলাম। এরপর থেকে অনুপমার সাথে সবসময় কথা হতো। একসময় আমাদের এই পরিচয়টা ভালো বন্ধুত্বের রূপ নেয়। এই বন্ধুত্বের সম্পর্কটা বেশি দিন স্থায়ী হলো না। আমি একসময় অনুপমার চোখ দুটি প্রেমে পড়ে যাই। জানি না অনুপমা আমাকে ভালোবাসে কিনা, তবে ওর চোখের দিকে তাকালে আমি একটি লেখা দেখতে পাই। সেই লেখাটি হলো ভালোবাসি। তবে কাকে ভালোবাসে সেই লেখাটি নেই, তাই আমি জানি না। আমি একদিন অনুপমাকে বললাম, বলতে অবশ্য প্রায় 1 বছর লেগেছিল, "অনু, তোমাকে একটা কথা বলবো।" জানি না কথাটা কিভাবে বলবো, তবে কথাটা আমাকে বলতে হবে, না বললে পারছি না। তোমার চোখ দুটি যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন সেই চোখ দুটির প্রেমে পড়ে যায়। কিন্তু সেটা বুঝতে একটু দেরি হয়েছে। কিন্তু এখন বুঝতে পারছি না, আমার তোমার চোখ দুটির প্রেমে তো পড়েছি, সাথে সাথে তোমার মনটারও প্রেমে পড়েছি। অনু, আমিও তোমাকে ভালোবাসি। ভেবেছিলাম অনুপমা আমাকে ভালোবাসবে না, কিন্তু সেদিন অনুপমা আমাকে অবাক করে দিয়ে আমার ভালোবাসাটা গ্রহণ করে নিল। সেই দিন থেকে আমাদের বন্ধুত্ব ভালোবাসার নামক অনুভূতিগুলো রূপ নেয়। শুরু হয় আমাদের নতুন ভালোবাসাময় জীবন। কিন্তু এই জীবনটাও বেশি সময় স্থায়ী হলো না। কথায় আছে না, পৃথিবীর কোনো জিনিস স্থায়ী হয় না। আমাদের সম্পর্কের প্রায় 2 বছর পর অনু আমাকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা ছেলের সাথে চলে যায়।
ও যেদিন কথাগুলো আমাকে বলল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। ভালোবাসা হারানোর কষ্টটা কিন্তু অন্যরকম। সেদিন আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল। আমি শুধু অনুর কথাগুলো শুনেছিলাম, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। সেদিন থেকেই শুরু হয় আমার এই কষ্টময় জীবন। অবশ্য কষ্টগুলো এখন কিছুটা ভুলতে পেরেছি, কিন্তু এই নামটা শোনার পর আমার কষ্টগুলো আবারও বেড়ে যায়। আমি বললাম, আপনি কে বলছেন? অনু আমার কণ্ঠস্বর বুঝতে পারল না। আমি একটি থমকে গিয়ে বললাম, তোমার কণ্ঠস্বর বুঝতে পারলেও বিশ্বাস করতে পারিনি। কি ব্যাপার, এত রাতে আমাকে ফোন করলে? প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ তো সেদিনই করে দিয়েছি যেদিন আমাকে ছেড়ে চলে গেছো। এখন আবার কেন ফোন করলে? আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। কথাটা শুনে আমি চুপ থাকলাম। কিছুক্ষণ পর ভারী ভারী কণ্ঠে বললাম, চোখ দুটি অশ্রুসিদ্ধ হয়ে আছে, কিন্তু আমার কিছু করার নেই। দুঃখিত, আমি আর তোমার জীবনে যেতে চাই না। আমাকে যার জন্য ছেড়ে চলে গেছো তার কাছে আবারও ফিরে যাও। তুমি তো নোংরা মেয়ে, ঠিক না? তুমি ওই দিন এই কথাটাই বলেছিলে আমাকে। আমার ভুল হয়ে গেছে তোমাকে কষ্ট দিয়ে। আমি বুঝতে পারিনি কার ভালোবাসা কতটা সত্যি। তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার বুঝতে পেরেছি তুমি আমার সত্যিকারের ভালোবাসা। আমি তখন শুধু তোমাকেই মিস করেছি। যেখানে যাই সেখানেই শুধু তোমার কথা মনে পড়ে। তাই আমি আজ থেকে ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও। এটা হবার নয়। আমি হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার জন্য এখন আর সেই আগের অনুভূতিগুলো তৈরি হয় না। তোমাকে দেখার জন্য মনটা এখন চটপট বা ছটপট করে না। সো তুমি আর আমার এই অনুভূতিহীন জীবনে এসো না। আমি চটপট কেন বললাম জানেন? কারণ ছোটবেলায় ছটপটকে আমরা চটপটে বলেই ডাকতাম। অনু নিশ্চুপ হয়ে আছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনলাম, কিন্তু এই কান্না আমাকে আর নরম করতে পারবে না। আমি আর কিছু না বলে চুপ থাকলাম। কিছুক্ষণ পর অনু ফুপিয়ে ফুপিয়ে বলল আমাকে, আমি আর কখনো যাব না তোমাকে ছেড়ে। প্লিজ আমাকে একটিবার সুযোগ দাও। আমি আবারও তোমার জীবনে ফিরে আসব, আর আমি তোমার অনুভূতিহীন সেই হৃদয়টায় জায়গা করে নেব। প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও। আমি তোমার ওই শূন্য জায়গায় চলে আসবো আবারও। ও এভাবে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি আর থাকতে পারছি না। ওর কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই ভালো লাগা কাজ করছে। সত্যি ভালোবাসা কণ্ঠস্বর কোনো তুলনা হয় না। ভালোবাসা কণ্ঠস্বর দিয়ে আমি ওকে বললাম, তোমায় খুব ভালোবাসি। কিছু কিছু ভালোবাসা আছে যা কখনো হারায় না, বরং দিন দিন তো আরও শক্তিশালী হয়। কিছু ভালোবাসার গল্প হ্যাপি এন্ডিং হয়, আবার কিছু ভালোবাসার গল্পে স্যাড এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।